কেন্দ্রীয় শ্রমনীতির বিরুদ্ধে যে বনধ ডাকা হয়েছিল সর্বভারতীয়, তার প্রতিপক্ষে বিভিন্ন রকম বাধা এসছে। কখনো পুলিশ কাউকে চড় মারছে, অনৈতিকভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন বাধা তৈরি করা হয়েছে এবং শাসক দল থেকে এটাও বলা হয়েছে যে ধোলাই পেটাই দিতে হবে। একদম কোট আনকোট এই কথাটা বলা হয়েছে। কিভাবে ব্যাখ্যা করবেন এই শ্রম কোড বিষয়টি নিয়ে? দেখুন, বহুদিন আগে থেকেই এই ধর্মঘটের ডাক আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো দিয়েছিল। তখন 20শে মে ছিল, কিন্তু কাশ্মীর পরিস্থিতির কারণে ঐক্যবদ্ধ দেশের পরিস্থিতির দাবিতে সেই সময় ধর্মঘটটা পিছিয়ে 9 জুলাই করা হয়। যদিও শ্রমিক শ্রেণী তারা বা ট্রেড ইউনিয়ন গুলো তারা ধর্মঘটের দিন পেছালো, আর তখন প্রধানমন্ত্রী গিয়ে বিহারে ভোটের জন্য ভোট ভিক্ষা করতে গেল। সুতরাং সেই দিক দিয়ে একটা তো পার্থক্য বোঝাই যাচ্ছে যে মানুষের দেশের প্রতি কাদের দায়বদ্ধতা বেশি। কিন্তু এই 9 জুলাই যে ধর্মঘট গোটা দেশ জুড়ে বহু আগে থেকেই, বিশেষ করে দিল্লি সরকার কর্পোরেটের যেভাবে দালালি করছে, দেশের সব সম্পত্তি যেভাবে বিক্রি করে দিচ্ছে, একটার পর একটা পার্লামেন্টে দানবীয় আইন লাগু করছে, মূল্যবৃদ্ধি হচ্ছে, আপনারা সব জানেন। এবং সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো শ্রম কোড, যেটা শ্রমিককে মালিক যাতে নিংড়ে ছিবড়ে বানিয়ে দিতে পারে তার ব্যবস্থা করা। সেই শ্রম কোডের বিরুদ্ধেই ধর্মঘট ছিল। কিন্তু পশ্চিমবাংলায় মোদী সরকার চলছে না দিদি সরকার চলছে বোঝা যাচ্ছে না। আমাদের রাজ্যে পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে টাকা বেরোয় আর টেবিলের তলা থেকে পুলিশ বেরোয়। তা আজকে আমরা দেখলাম পুলিশ টেবিলের তলা থেকে বেরিয়ে এলেন ধর্মঘটীদের বিরুদ্ধে মোদিজিকে খুশি করতে দিদির নির্দেশে। কিন্তু রাজ্যের মানুষ এবং আমরা বামপন্থীরা প্রমাণ করে দিলাম যে পুলিশের চোখে চোখ রেখে, যে পুলিশ তুমি যতই মারো, তোমার ডিএর বাকি বকেয়া সেটাও হচ্ছে বড়। তখন পুলিশ ঠিক করবে পুলিশ কি করবে না করবে, কিন্তু পুলিশের উপর আর পশ্চিমবাংলার মানুষের কোনো নির্ভরতা নেই। পুলিশের কথা পশ্চিমবাংলার মানুষ শুনবে না। পুলিশ স্টেট নয়, পশ্চিমবাংলা জনগণের রায়তেই এখানে ধর্মঘট হবে, এবং সেইভাবেই ধর্মঘট হয়েছে। আমরা গোটা রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই। সমস্ত ভয় ভীতি হুমকি উপেক্ষা করে যেভাবে তারা ধর্মঘটে সামিল হয়েছে, এটা একটা নজিরবিহীন। বারবার তৃণমূলের পক্ষ থেকে বাধা এসছে। আমরা বিভিন্ন সময় দেখলাম যে একদম দলীয় পতাকা নিয়ে কিন্তু বাধা তৈরি করার চেষ্টা হয়েছে। একদম দলীয়ভাবে যে আক্রমণ বা বাধা তৈরি করা হচ্ছে, কি ব্যাখ্যা দেবে এর? বলছি, আমি তো আগেই বললাম পুলিশ আর তৃণমূল কোনো পার্থক্য নেই। কোথাও পুলিশ নেমেছে, কোথাও তৃণমূল নেমেছে। আসলে মোদিজিকে বার্তা দিতে হিজ মাস্টার ভয়েস বা হার মাস্টার ভয়েস, সেইটাই প্রমাণ করতে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তার কখনো পুলিশকে কখনো গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ গুন্ডা বাহিনীর কথা আর পশ্চিমবাংলা চলবে না, এটা রাজ্যের মানুষ এবং বামপন্থীরা আমরা প্রমাণ করে দিয়েছি। তৃণমূলের সেই দাপট 2016 অব্দি হয়েছে। এখন তৃণমূল দাঁত নখ ভাঙা একটা রাজনৈতিক দল। সুতরাং আর বেশি নরম মাটিতে, শক্ত মাটিতে আঁচড়াবার যত চেষ্টা না করাই ভালো। আজকে ধর্মঘটে সেটা প্রমাণ করেছে। কিন্তু এই যে পুলিশ এবং তৃণমূলকে লেলিয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের সরকারকে বার্তা দিল, এটা একবার নয় বারবার হচ্ছে। এনআরসি এর সময় মুখ্যমন্ত্রী রাজ্যে কেন্দ্রীয় সরকারকে মোদিজিকে বার্তা দিয়েছেন। তারপর ধরুন ওয়াক অফ আইন নিয়ে গোটা দেশ প্রতিবাদ হচ্ছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি গিয়ে, আপনারা গিয়ে সব দিল্লিতে প্রতিবাদ করুন। একমাত্র তৃণমূল রাজনৈতিক দল যে ওয়াক অফ নিয়ে কোনো নিজেদের রাজনৈতিক ব্যানারে নামেনি, উল্টে ধর্মঘট ভাঙতে কিন্তু তৃণমূল তার বাহিনীকে নামিয়েছে পতাকা নিয়ে। এর থেকেই বোঝা যায় যে হিজ মাস্টার ভয়েসে দিদিমণি কিরকম ভাবে নাচছেন।